ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটা বেড়া দিয়ে ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণার পরেই রাজ্য জুড়ে বিভিন্ন সীমান্ত এলাকায় শুরু হয়েছে জমি অধিগ্রহণের তোড়জোড়। নদী বিভিন্নভাবে টার্ন নিয়েছে, নদী যেভাবে বাঘ নিয়েছে আমাদের বর্ডারে 0 পয়েন্ট সেখান থেকে এখানে শুরু হয়েছে, এইভাবে গিয়ে সোজা বামনগোলা বর্ডারে গিয়ে এটা লেগেছে। অর্থাৎ ওইদিকে আমাদের কেদারিপাড়া পর্যন্ত প্রায় চলে গেছে এই বর্ডারে। এইভাবে আমাদের কাজ চলছে বিভিন্ন পয়েন্ট ধরবে। এই পুরো পয়েন্টটা আমাদের আছে 29.3 কিলোমিটার, তার মধ্যে অলরেডি 10 কিলোমিটার আমরা করে ফেলেছি। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটার বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা রাজ্যের। আর সরকারের এই ঘোষণার পরপরই রাজ্য জুড়ে বিভিন্ন সীমান্ত এলাকায় শুরু হয়েছে জমি অধিগ্রহণের তোড়জোড়। এদিন এমনই তোড়জোড়ের ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায়। মালদা জেলা প্রশাসনের নির্দেশে এদিন সকাল থেকেই হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা সীমান্ত এলাকার কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু করেন। জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলে হবিবপুর ব্লকের জাজইল অঞ্চলের ভবানীপুর, ভাবুক, আগ্রা, ইটাঘাটি, কোটালপুর সহ বিভিন্ন এলাকায়। প্রতিটি এলাকাতে সীমান্তের এলাকার কৃষকরা ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটার বেড়া তৈরির জন্য জমি দিতে স্বেচ্ছায় হাসি মুখে এগিয়ে আসেন। জমি দিতে আসা কৃষকরা সরকারি ন্যায্য মূল্যের বিনিময়ে তাদের জমি তুলে দেওয়ার অঙ্গীকারপত্র স্বাক্ষর করেন। তাদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে সীমান্তে কাটা তারের বেড়া দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন, কারণ তার কাটার বেড়া না থাকার ফলে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতীয় সীমান্তে প্রবেশ করে তাদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছিল, গবাদি পশু চুরি করে বাংলাদেশে পাচার করছিল। তাই বর্তমান রাজ্য সরকার সীমান্তে কাটা তারের বেড়া তৈরির জন্য বিএসএফ এর হাতে ৪৫ দিনের মধ্যে জমি তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তারা খুব খুশি। তাই খুশি খুশি মনে ন্যায্য মূল্যের বিনিময়ে তাদের জমি তুলে দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকদের হাতে। এই প্রসঙ্গে হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক স্বপন তরফদার তিনি জানান, সীমান্তে তার কাটার বেড়া তৈরির জন্য রাজ্য সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে কার্যকর করতে তারা জমি অধিগ্রহণের কাজ শুরু করেছেন। কৃষকরা স্বেচ্ছায় তাদের জমি তুলে দিচ্ছেন, তাই আশা করছেন জমি অধিগ্রহণের কাজ দ্রুত সম্পন্ন করতে পারবেন। আমাদের জমি পড়েছে ১৭ শতক 4 ভাই মিলে, তো আমরা তো জমি দিচ্ছি দেশ যাতে সুরক্ষা থাকে তার জন্য। কাটা তার হচ্ছে, ভালো লাগছে। ক্ষতি তো করে মনে হয়, আমার সঠিক জানা নেই। কিন্তু মালদা থেকে অশ্বিনী প্রসাদ গুপ্তের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।